8 নম্বর যে বিষয়টি যার মাধ্যমে বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করবেন, নিজের পরিবারকে, প্রজন্মকে রক্ষা করবেন, তা হচ্ছে সন্ধ্যাবেলা বাচ্চাদের খেলাধুলার জন্য বাইরে ছাড়বেন না। এই বিষয়টি এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবতে যাচ্ছে বা ডুবছে বা ডুবে গেছে, না আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাওয়ার পর তারপরে বাইরে ছাড়েন, কিন্তু ঠিক মাগরিবের সময়, মাগরিবের একটু আগে পরে, এই সময়গুলিতে বাইরে বাচ্চারা ছোটাছুটি করে না, এটা করবেন না। এতে শয়তান ক্ষতি করবে। সেই সময় শয়তান সারা পৃথিবীতে ছোটাছুটি করে, বিচরণ করে। 9 নম্বর বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য বাচ্চাদের যে সুরক্ষিত করতে হবে তা হচ্ছে ছেলে মেয়েদের ভালো ইসলামী প্রতিপালনের জন্য সচেষ্ট হওয়া, ইসলামী তরবিয়তের চেষ্টা করা। এই ইসলামী তরবিয়তের বিভিন্ন দিক রয়েছে। ছেলে মেয়েদের প্রতিপালন সম্পর্কে আমার বিস্তারিত একাধিক আলোচনা আছে, আরো অন্যান্য দিনী ভাইদের, শেখদের যেসব আলোচনা আছে অথবা লিখনী আছে, সেগুলিতে উপকৃত হইতে পারেন। সংক্ষেপে শুধু একটি কথা বলবো, তা হচ্ছে, বা 2টি কথা বলবো, তা হচ্ছে যে বিশুদ্ধ দিনের জ্ঞান দেবেন, ইলমান নাফিয়া। ছোট থেকে আপনি ইংলিশ শিখাচ্ছেন, ইংলিশ মিডিয়ামে দিয়ে বাংলা শিখাচ্ছেন যেহেতু মাতৃভাষা, বা অন্য কিছু শিখাচ্ছেন, আপনি ওকে বাকপটু করছেন। আজকাল ছোট ছোট কচিকাচারা মুখ ফুটলে এমন বেশি কথা বলতে পারে যে আমরা এখন হইতে পারবো না। এসব শিখাচ্ছেন আপনি, বিভিন্ন অ্যাক্টিং শিখাচ্ছেন। না না না, তার আগে আপনি দিন শিখান, দিনের ইলম দেন তাকে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন, তাওহীদ সম্পর্কে জ্ঞান দেন, আখিরাত সম্পর্কে জ্ঞান দেন, ঈমানের যে 6টি রুকন স্তম্ভ রয়েছে সে সম্পর্কে জ্ঞান দেন, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে জ্ঞান দেন, আর ভালো আখলাক চরিত্রের জ্ঞান দেন। তো ইলম দেওয়া। আর দ্বিতীয় যে বিষয়টি বলে এগিয়ে যাব তা হচ্ছে যে 7 বছর বয়স থেকেই সালাতের তরবিয়ত করা, 5 ওয়াক্ত সালাত পড়তে বলা, সাথে নিয়ে পড়ার চেষ্টা করা। ছেলে হইলে বাবা তাকে সাথে নিয়ে পড়বে, মেয়ে হইলে মা 7 বছর বয়স হয়েছে বা 7 বছর এখন শুরু হয়েছে, সুতরাং তাকে সাথে নিয়ে সালাত পড়ার চেষ্টা করবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও যখনই 7 বছর বয়স হবে। ওদরিবহুম আলাইহা, আর বেত্রাঘাত করো, মায়ের দাও যদি ঢিলামি করে, না পড়তে চায়। ওয়া হুম আবনাউ 10 সিনিন বা ইযা বালাগু 10 সিনিন, যখন 10 বছরে পৌঁছে যাবে। 7 বছরেও ফরজ হয় না, 10 বছরেও ফরজ হয় না মেয়েদের। সাবালিকা বা সাবালিকা হওয়ার লক্ষণ যদি দেখা যায় 10 বছরে অনেকে দেখা যায়, তো তখন ফরজ হতে পারে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে সাধারণত 14-15 আগে কোনো লক্ষণ দেখা যায় না। আর সর্বশেষ হচ্ছে 15 বছর বয়স, কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, 15 বছর বয়স হয়ে গেছে ছেলের, তাহলে সাবালক হয়ে গেছে। সাবালক হলে 5 ওয়াক্ত সালাত ফরজ হবে, কিন্তু আপনাকে 7 বছরে 5 ওয়াক্ত সালাত পড়ার হুকুম দিতে হবে, 10 বছরে চাপ সৃষ্টি করে পড়াইতে হবে। 7 থেকে নিয়ে 7, 7, 14, 8 বছর আপনি তার দিনই তরবিয়ত করলেন, সালাতের প্রশিক্ষণ দিলেন। সালাত যখন এইভাবে আপনি শেখাবেন বা এইভাবে সালাতের তরবিয়ত দেবেন ছেলে মেয়েকে, তার আগে পূর্ব শর্ত হচ্ছে বেশ কিছু শর্ত, তার মধ্যে একটি হচ্ছে তাহারাত। সুতরাং 7 বছরের ছেলে মেয়েকে আপনি তাহারাত, পবিত্রতা শিখাবেন। পবিত্রতার একটি হচ্ছে ওযু, ওযুর নিয়ম নীতিমালা। ওযু জানেন আর আপনি 7 বছর 8 বছরের ছেলে মেয়েকে নিয়ে সালাত পড়ছেন, না না না, ওযু শিখাইতে হবে, সহি তরিকার ওযু শিখাইতে হবে। আর তারপরে পবিত্রতা কি জিনিস এগুলো শিখাইতে হবে। সব কথা তারা মনে রাখতে পারবে, তাদের স্মৃতি শক্তি প্রখর, মাশাআল্লাহ। তো তাহারাত শিখাইতে হবে। সালাত পড়লে কাপড় পাক রাখতে হয়, কাপড়ে যেন পেশাব পায়খানা না লেগে থাকে, এটাও শিখাইতে হবে। সালাত পড়লে যেই জায়গায় সালাত পড়বে সেই জায়গাটি পাক পবিত্র রাখতে হবে, সব শিখাইতে হবে, শিখাতে হবে। যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করতে হবে, এইসব শিখাইতে হবে। আর তারপরে অন্য যেসব বিধিবিধান রয়েছে শিখাবেন, এবং যেটা বাস্তবায়ন করা সেটা বাস্তবায়ন করবে। সিয়ামের জন্য অভ্যস্ত করতে হবে ছোট থেকে। না না 15 বছর বয়স হবে তখন সিয়াম শুরু করে, রমজান মাসের সিয়াম না, শুরু করেন 9 বছর 10 বছর এই বয়সগুলো থেকে, ছোট দিনে বিশেষ করে।
আর বড় দিন হইলেও চেষ্টা করেন যে তারাও যেন এই সিয়ামগুলি পালন করে এবং এর মাধ্যমে দ্বীনি তরবিয়ত হয় তাদের। এক কথায় দ্বীনি তরবিয়তে বড়দের সম্মান করা, ছোটদের আদর করা, স্নেহ করা, যাতে করে লড়াই ঝগড়া না করে, মারামারি না করে এবং চরিত্র গঠন হয় ছোট থেকে। 10 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার ছেলে মেয়েরা একাধিক যখন থাকবে তাদের মাঝে আপনি সুবিচার করবেন, তাদের ক্ষেত্রে ন্যায় নীতি অবলম্বন করবেন, অবিচার করবেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে নোমান বিন বাশির থেকে বর্ণিত। নোমানে যখন জন্ম হইল তার মা ছিল ছোট স্ত্রী বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন তিনি চাইছিলেন যে এই ছেলের জন্য কিছু উপঢৌকন স্পেশাল কিছু দিয়ে দিক, আর রাজিও করে নিল। আর বলল যে ঠিক আছে তুমি দিবা, তো এইটাকে শক্ত করা হোক কথাটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নোমানকে কিছু দিতে চাই আর তার জন্য আপনাকে সাক্ষী রাখতে এসেছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল্লাকা ওয়ালাদুন গায়রা, ওর ছাড়া কি আর ছেলে মেয়ে আছে? হ্যাঁ, অন্য স্ত্রীর ছেলে মেয়ে আছে। সবাইকে দিয়েছো কি? বলছেন না না, সবাইকে দিন, এই ছোট ছেলেটাকে দিচ্ছি, ওর মা খুব পীড়াপিড়ি করছে সেই জন্য তাকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো। আরো বলেছেন যে ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি জুলম অত্যাচারের উপর সাক্ষী থাকতে পারি না। জি, আল্লাহকে ভয় করতে হবে এবং ছেলে মেয়েদের মাঝে সুবিচার করতে হবে। একটাকে শুধু চাষি বানিয়ে রেখে দিলেন, যেমন আমাদের গ্রামে গঞ্জে করে, বড় ছেলেকে অথবা একটা ছেলেকে মেজুটাকে হোক যেটাকে হোক চাষি বানিয়ে, কৃষক, মূর্খ বানিয়ে রেখে দিল, আর একটাকে একবার ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিল। হ্যাঁ, না না না, এমন করবেন না। সবগুলিকে আপনি একই রকম ভাবে প্রতিপালনের চেষ্টা করবেন, দিন দুনিয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, সব শিখাবেন। তারপরে কেউ পারলো না, ব্যর্থ হলো, সেটা তার তকদির তখন, কিন্তু আপনি সবার ক্ষেত্রে চেষ্টা করবেন যে সবাইকে শিক্ষিত করি। 11 নম্বরে যে কাজটি করবেন বালা মুসিবত থেকে রক্ষার জন্য, আর বাচ্চাদের বালা মুসিবত থেকে রক্ষার ক্ষেত্রে 14 নম্বর পয়েন্ট ছিল, আর তা হচ্ছে বাচ্চাদের হেফাজত করা। সেটা হচ্ছে যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে অভাবী করে রেখে যাবেন না। বিবাহ করেছেন আর তারপরে ছেলে মেয়ে আছে বা ছেলে মেয়ে হবে, আর সমস্ত টাকা অপচয় করেছেন, অপব্যয় করেছেন, এত বেশি খরচ করে দিয়েছেন, 1 পয়সাও বাঁচান না। না, কিছু বাঁচাবার চেষ্টা করবেন যথাসাধ্য। আর বিশেষ করে গুনার কাজে যদি টাকা পয়সা নষ্ট করেন তাহলে আরো বড় অপরাধ করলেন। যদি জায়েজ কাজে হয় তবুও আপনি আগামীর জন্য কিছু টাকা পয়সা বাঁচাবার চেষ্টা করবেন, যাতে করে আপনার ছেলে মেয়েরাকে একটু সচ্ছল রেখে যেতে পারেন। আজকে যে প্রবাসে থাকছেন, কিসের জন্য থাকছেন? ওর চাইতে মূর্খ আর কি আছে যে ব্যক্তি এই প্রবাস জীবনে আসার পরে টাকা পয়সা যা ইনকাম করে তা ফুটিয়ে দিয়ে খালি হাতে চলে যায়। 5 বছর 10 বছর তাকে কিছুই নেই, তার কাছে খালি হাতে ফিরে যাচ্ছে। অথবা বাপ মাকে সব দিয়ে দিয়েছে, সব খরচ করে ফেলেছে, ছেলে মেয়েদের জন্য কিছুই রাখেনি। এমনটা করবেন না, তখন পারিবারিক ফাসাদ হবে। আপনার স্ত্রী অসন্তুষ্ট আপনার উপর, আপনার ছেলে মেয়েরা অসন্তুষ্ট যে আমার বাবা কি করেছে আমাদের জন্য, কিছুই তো করেনি, কিছুই রাখেনি। ছেলে মেয়েদেরকে যথাসাধ্য সচ্ছল রেখে যাওয়ার চেষ্টা করবেন, বৈধ পন্থায়, হারাম রোজগার করে নয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা ইনতাজার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাজারাহুম আলাতান ইয়াতাকাফাফুন নাস। তুমি যদি তোমার ওয়ারিসিন উত্তরাধিকারী ছেলে মেয়েদেরকে সচ্ছল রেখে যাও, এটা বেশি ভালো তাদেরকে অভাবী রেখে যাওয়ার তুলনায়। অভাবী যদি রেখে যাও তাহলে তারা হয়তো বাধ্য হয়ে ইয়াতাকাফাফুন নাস, লোকের দ্বারস্থ হবে, হাত পেতে বেড়াবে সবার কাছে। এমনটা করিও না, তুমিও বদনাম হবে, লাঞ্ছিত অপদস্থ হবে, আবার তোমার ছেলেরা অসন্তুষ্ট হয়ে ভালো দোয়া বেরোবে না। জি, সুতরাং যথাসাধ্য তাদেরকে দ্বীনি তরবিয়তের সাথে সাথে দিন তাদেরকে দিয়ে যান, তার সাথে সাথে কিছু দুনিয়াও তাদের জন্য রেখে যাওয়ার চেষ্টা করেন, বা দুনিয়াতেও যেন তারা সুখী হয়, এর জন্য সচেষ্ট হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আমাদের দিন দুনিয়ার
সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত দান করেন। 12 নম্বর যে বিষয়টি ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে, তা হচ্ছে ছেলে মেয়েদের সাথে সার্বিক ক্ষেত্রে নম্র আচরণ করা, সবার সাথে নম্র আচরণ করা, কিন্তু বিশেষভাবে কচি কাচাদের সাথে নম্র আচরণ করা, রূঢ় ব্যবহার না করা, জি, শক্ত পাষণ্ড না হওয়া, এবং তাদের উপর মায়া করা, দয়া করা। তাদের যদি ধমক দেন তো মায়ার সাথে দয়ার সাথে, জি, শাসন করেন তবু মায়ার উদ্দেশ্যে, তাদের কল্যাণের জন্য। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে নম্রতা ভালোবাসেন, এবং নম্রতার উপর আল্লাহ রাব্বুল আলামিন যতটা দেন কঠোরতার উপর দেন না। মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, কারো মধ্যে যদি নম্রতা থাকে তাহলে তাকে সুসজ্জিত করে দেয়, সুন্দর অলংকৃত করে দেয়। ওমা নজিয়া মিন শাইইন, আর কারো মধ্য থেকে যদি নম্রতাকে ছিনিয়ে না হয়, কেড়ে না হয়, তার অন্তরে নম্রতা নেই, তার আচরণে নম্রতা নেই, তা ইল্লা শানাহু, তাহলে তাকে দোষযুক্ত করে দেয়, এটা আইব তার জন্য। ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে 13 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে 10 বছর বয়স হওয়ার আগে ছেলে মেয়েদেরকে মারবেন না। যদি মারারও প্রয়োজন হয়, বদমাইশি করছে, দুষ্টামি করছে, মারবেন না। এটা কয়টা লোক জানেন আজকাল মুসলিম সমাজের? মুসলিম ভাই বোনেরা আরে 3 বছর 4 বছরের বাচ্চাকে মারে, আর ভূতের মতো মারে। 5 বছর 7 বছর বাচ্চাকে গরু মারা করে মারে। আউযুবিল্লাহ, মোটেই মারা চলবে না। তাহলে মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যর শাহাদাতের পরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সেই ক্ষেত্রেও বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, মারবে যদি নামাজ ঠিক করে না পড়তে চাই। কখন? ইযা বালাগু 10 সিনিন, যখন 10 বছর বয়সে পৌঁছবে। তাহলে এই হাদিস আমাদের জন্য স্পষ্ট করি যে আমাদের ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যদি দুষ্টামিও করি, পড়াশোনা করছে না, সালাতের ক্ষেত্রে যেখানে 10 বছরে মারতে বলা হচ্ছে, তাহলে আপনার ছেলে স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করছে না, পড়াশোনা করছে না, হোমওয়ার্ক করছে না, আর 3 বছর 4 বছর বয়সে আপনি কেজিতে ভর্তি করে দিচ্ছেন, আর তারপরে আপনি ক্লাস 1-এ, ক্লাস 2-এ, 5 বছরের, 6 বছরের, 7 বছরের ছেলে মেয়েদেরকে মারধর করছেন, নাজায়েজ কাজ করছেন আপনি, এবং এর মাধ্যমে আপনি ক্ষতি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, আপনার এই ছেলে মেয়ে কচি কাচার ক্ষতি করছেন। জি, ভালো তরবিয়ত করলেন না আপনি, আর আপনি বিপদ আপদ থেকে মুক্ত নন আপনার পারিবারিক জীবনে। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন। সুনান আবু দাউদের হাদিস, হাদিস সহিহ, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, ছেলে মেয়েদেরকে মারবে যখন তাদের বয়স 10 হয়, তাও মারবে, মানে মারতে বাধ্য হইলে মারবে, এবং সে মারটা হবে আদব দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য না, ইকাব দেওয়ার জন্য নয়, শাস্তির জন্য নয়, বরং আদব শেখানোর জন্য। সুতরাং তাতে থাকবে মায়া মিশ্রিত, এবং সেটা হবে হালকা, সেটা হবে আপনার জায়গা বুঝে, সেটাতে কোনো ক্ষতি না হয়ে যায়, বড় ধরনের ব্যথা না পায়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে এসব বর্ণনা রয়েছে যে তারা মিসওয়াক দিয়ে মারার কথা, এমনকি স্ত্রীকেও যদি মারতেই হয় মিসওয়াক দিয়ে মারা। মিসওয়াক দিয়ে কি লাগে? জি, বেত দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, আর অন্য কিছু দিয়ে না, আর কিল ঘুষি দিয়ে না, জি, মিসওয়াক দিয়ে মারা, হালকা কিছু সামান্য এই ধরনের কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরামরা এইরকমই করেছেন প্রয়োজনে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 14 নম্বর ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যে বিষয়, সেটি হচ্ছে যে ছেলে মেয়েদের জন্য নেক দোয়া করবেন। আপনি সবসময় দোয়া করবেন, যতই দুষ্টামি করুক না কেন দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদে রয়েছে, হাদিসটি হাসান। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 প্রকারের দোয়া রয়েছে যে দোয়াগুলি কবুল হয়, লা শাক্কা ফিহিন্না, যাতে কোনো সন্দেহ নাই কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদে, পিতামাতার দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফিরে, মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম, এবং নির্যাতিত ব্যক্তির দোয়া। সুতরাং আপনি বাপ, আপনি মা,
সুতরাং আপনি দোয়া করবেন, ছেলে মেয়ে যতই বদমাইশি করুক না কেন, যতই খারাপ হোক না কেন, ভালাইয়ের দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন। আরব দেশে যারা থাকেন জানেন, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, আল্লাহ ইউসলিহুক বা আসলাহক আল্লাহ, আল্লাহ তোমার ইসলাহ করুক, আল্লাহ সংশোধন করুক, এইভাবে দোয়া করবেন। ভালো দোয়া করেন, মন্দ দোয়া করে লাভটা কি? গাল মন্দ করা, মর মর, তুই বেঁচে আছিস, হ্যাঁ তুই মরিস নি, ভালো হইতো, তোর হাত পা ভাঙতুক তো ভালো হইতো, আরে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবং সেই ছেলে মেয়ে এগুলি শিখবে, সুতরাং ওই পরিবারে অশান্তি ছাড়া কিছু থাকবে না। 15 নম্বর বিষয়, ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যেটার মাধ্যমে আপনি বালা মুসিবত থেকে নিজেও রক্ষা পাবেন আর আপনার পরিবার রক্ষা পাবে, ছেলে মেয়েরা রক্ষা পাবে, তা হচ্ছে আপনার কচি কাচাকে আল্লাহর আশ্রয় রাখবেন। তাদের জন্য আল্লাহর কাছে যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন, বদনজরের অনিষ্ট থেকে, সেহের জাদুর অনিষ্ট থেকে, মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন রব্বুল আলমিনের কাছে এবং তাদেরকে আল্লাহর স্মরণে বা আল্লাহর আশ্রয় রাখবেন। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে সুনান আবু দাউদ তিরমিজিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যে আমল আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। কানা রাসূলুল্লাহ ইউআউযিদুল হাসানা ওয়াল হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন এই দুই নাতিকে আল্লাহর আশ্রয় রাখতেন। এই বলতেন কি, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, তোমাদের উভয়কে আমি আল্লাহর পূর্ণ কালেমার মাধ্যমে আল্লাহর আশ্রয় রাখছি বা আল্লাহর পূর্ণ কালেমার আশ্রয় রাখছি। আল্লাহর আশ্রয় রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা এবং আল্লাহর কালেমাত হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কালিমা যে আল্লাহর গুণ, তার আশ্রয়ে রাখছি, তার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর পানায় রাখছি। মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা, প্রত্যেক শয়তান থেকে, ওয়া হাম্মা এবং বিষাক্ত কোন প্রাণী থেকে, সাপ বিচ্ছু থেকে, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা এবং যে কোনো বা প্রত্যেক বদনজর থেকে, কুদৃষ্টি থেকে, যে কুদৃষ্টি নিক্ষিপ্ত হলে বা নিক্ষেপ করলে লেগে যায়, বদনজর লেগে যায়, তা থেকে আশ্রয় রাখছি। আল্লাহ রাব্বুল আমাদের প্রজন্মের, আমাদের ছেলে মেয়েদের সবার যেন আল্লাহ হেফাজত করেন। এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ বলতেন যে এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলতেন যে হাকাযা কানা ইব্রাহিম ইউআউযু ইসহাক ওয়া ইসমাঈল আলাইহিমুস সালাম, এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম তার দুই ছেলে ইসমাইল এবং ইসহাক আলাইহিমুস সালামকে আল্লাহর আশ্রয় রাখতেন। ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য হেফাজত করেন। 16 নম্বর হচ্ছে যে কচি কাঁচা ছেলে মেয়েদের উপর কখনো বদদুয়া দেবেন না, নেক দোয়া দেবেন। আর যদি তা সম্ভব না হয়, এতই হতভাগা হন, তাহলে চুপ থাকবেন। ভালো কথা বলার তৌফিক যদি না হয় তো চুপ থাকবেন। রাগ হয়ে গেছে তারপর বদদুয়া দেন, চরম রাগ হয়ে গেছে তারপর বদদুয়া দেন না, আপনি নেক দোয়া দেন, না হলে চুপ থাকেন, বদদুয়া দিবেন না। বলছেন 16 নম্বর যে বদদুয়া কখনো দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তিরমিজির হাদিস, সেই হাদিসটি মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, বাপ মা যদি ছেলে মেয়েদের বিপক্ষে দোয়া করে, বদদোয়া করে দেয়, তো সেটাও দ্রুত কবুল হয়। যেমন নেক দোয়া কবুল হয়, তেমনি বদদোয়া কবুল হয়। সুতরাং কখনো খারাপ কথা বলবেন না, ছেলে মেয়েদের ক্ষেত্রে বদদোয়া দিবেন না। কখন যে লেগে যায়, আল্লাহর দরজা খোলা থাকে আর সেই বদদোয়া লেগেছে, জি এটা হতে পারে। আপনি হয়তো ইচ্ছা করে বলেননি, মুখ দিয়ে বেরিয়েছে না, মুখ দিয়েও বের করবেন না আপনি। 17 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, যার মাধ্যমে ছেলে মেয়েদের হেফাজত করবেন আর ছেলে মেয়েদের হেফাজতের মাধ্যমে আপনি বালা মুসিবত থেকে রক্ষা পাবেন, আপনার স্ত্রী বালা মুসিবত রক্ষা পাবে, আপনার পরিবারের সদস্য বালা মুসিবত থেকে রক্ষা পাবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার বংশধর আত্মীয় স্বজন বালা মুসিবত রক্ষা পাবে। তা হচ্ছে যখনই ছেলে মেয়েদেরকে দেখবেন, সে নিজের ছেলে মেয়ে হোক অথবা অন্যের ছেলে মেয়ে হোক,
অথবা ধন সম্পদকে দেখবেন, নিজের ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী হোক, জমি জায়গা হোক, বাগান হোক, অথবা অন্যের ধন সম্পদ হোক, তখন বলবেন মাশা আল্লাহ, কমপক্ষে মাশা আল্লাহ। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চেয়েছেন, আল্লাহর চাওয়া, আমাদের চাওয়াতে কিছু হয়। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ক্ষেত্রে কোরআনে কারীমের সূরা কাহফের আয়াত নম্বর 39 স্মরণ করিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এক বাগানের মালিকের কথা বলছেন যে অহংকারী ছিল, বলছে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাত, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন বলনি কুলতা, কেন বলনি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়েছেন হয়েছে। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা কাজ করতে পারি কিন্তু রেজাল্ট, ফলাফল এইরকম বাগান আমার হবে এটা আমার হাতে নয়। আমার হাতে না আমার ধন সম্পদ রয়েছে, না আমার ছেলে মেয়ে রয়েছে, কোনো কিছু আমার হাতে নেই। আমাদের শুধু দুনিয়ার যেসব উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি অবলম্বন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত দুর্বল। এই মর্মে একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটি জয়ীফ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলা দাইফার 2012 নম্বরে নিয়ে এসেছেন, কিন্তু হাদিসটি জয়ীফ হওয়া সত্ত্বেও কোরআনের আয়াত যেহেতু এ মর্মে রয়েছে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুতরাং অবশ্যই তার বরকত এবং ফায়দা রয়েছে। বলছেন ওই হাদিসটিতে মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতান ফি মালিন আও আহলিন আও ওয়ালাদিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে কোন নিয়ামত দেন, ধন সম্পদের, পরিবারের, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, অথবা যা কিছু দিয়েছেন, ফাকালা, গাড়ি বাড়ি, আর কিছু, যদি বলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি বলে ফায়ারা ফিহা আফাতান দুনাল মাউত, মৃত্যু ছাড়া অন্য কোনো আপদ বিপদ দেখবে না। মরণ তো হবে, কিন্তু মৃত্যু ছাড়া, মরণ ছাড়া অন্য কোন আপদ বিপদ দেখবে না। আল্লাহু তাআলা আলাম। আর মনে রাখবেন যে কোরআনে কারীমের উপর আমল করলে অবশ্যই বরকত রয়েছে। সুতরাং আমরা নিজের ছেলে মেয়ে হোক, নিজের ধন সম্পদ হোক, নিজের গাড়ি বাড়ি হোক, অন্য কিছু হোক, অন্যের হোক, বলবো মাশা আল্লাহ। এই প্রচলনগুলি আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান, এবং সেটা শুধু প্রচলন গতানুগতিক নয়, বরং অন্তর থেকে আমরা বলবো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন, এবং যেসব ভাই বোনদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন দূর করে দেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাদেরকে পূর্ণ শিফা দান করেন। যারা মহামারীতে আক্রান্ত রয়েছে বর্তমানে আল্লাহ তাদের মহামারী যেন দূর করে দেন। যারা মহামারীতে এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদের শাহাদাত কবুল করেন। এবং যারা সুস্থ আছেন আল্লাহ তাদেরকে সার্বিক সুস্থতা দান করেন। যারা শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিক সুস্থ আছেন, কিন্তু দিনের দিক থেকে অসুস্থ, শিরক বিদআতে লিপ্ত আছেন, পাপে লিপ্ত আছেন, 5 ওয়াক্ত সালাত পড়ছেন না অথচ মুসলিম, বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, তাদেরকে আসল সুস্থতা হচ্ছে ঈমানি সুস্থতা, নেক আমলের, ইবাদত বন্দেগীর সুস্থতা। আল্লাহ যেন আমাদের সকলকে সার্বিক সুস্থতা দান করেন। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।